ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমি কি করে মা বেহুলার সামনে গিয়ে বলবো, ওরে মা দেখ, আজকে তোর বাবু শ্বশুর মশাই নিয়ে এসে অষ্টমনার লোহ কলায় তোকে ডালের নিয়ে সিদ্ধ করে দিতে হবে। আমি পারবো না। আজ পিতা হয়ে কন্যার কাছে কি করে বলি আমি? তবে আমি যে আমার দাদার কাছে মুখ দেখাতে পারবো না। হয়তো হয়তো দেখা যাচ্ছে গঙ্গা, ওই গঙ্গার জল আমি প্রাণকে বিসর্জন করে দেবো। বাবা, বাবা, কি তোমার চোখে জল কেন বাবা? কি হয়েছে? তুমি তো কোনোদিন কান্না করনি বাবা, আজকের দিনে তুমি নয়নের জল কেন বর্ষণ করছো বাবা? কি হয়েছে বাবা? আজ আমি কেন কাঁদছি জানিস রে মা? এই কথা আমি তোকে বলতে পারবো না রে মা। কি বলছো বাবা? তোমার নামই একটি মাত্র কন্যা সন্তান, তুমি তো আমার কাছে কোনো কিছু লুকাওনি, আজ কেন তুমি বারবার লুকাচ্ছ বাবা? কি হয়েছে? তুমি অমন ভাবে নয়নের জল কেন বর্ষণ করছো? তোমার নয়নের জল যে আমি দেখতে পারবো না বাবা, বলো না বাবা। ওরে মা, বাবা, আজ তোকে যে কঠিন পরীক্ষা দিতে হবে। কঠিন পরীক্ষা? এমন কি পরীক্ষা? একটিবার চেয়ে দেখা মাস্তুর দিকে, অষ্টমনা লোহ কলায় তোকে ডালের ন্যায় সেদ্ধ করে দিতে হবে রে মা। বাবা, যদি পারিস ডালের ন্যায় সেদ্ধ করে দিতে, তাহলে এই পৃথিবীর বুকে তুই হবি মহাসতী। আর যদি না পারিস, অসতী তো প্রমাণিত হবে। আমার রাজ্যে সতী বলে কেউ থাকবে না, সবাই অসতী হয়ে যাবে, আমার উচ্চ মস্ত নীতি হয়ে যাবে, আমি যে হেরে যাবো রে মা। না বাবা না, আমি থাকতে তোমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, গ্রামের লোক তোমাকে ছিছি বলে ধিক্কার দেখ, আমি কখনো চাই না বাবা। আমি যে তোমার একটি মাত্র কন্যা সন্তান, পিতার মান সম্মান রক্ষা করা সকল সন্তানদের কর্তব্য, আমারও কর্তব্য রয়েছে। আমি পারবো না, আমি পারবো না তোমার উচ্চ মস্তকে নিচু হয়ে যাক। আমি পারবো বাবা, লোহার কলায় ডালি নিয়ে সেদ্ধ করতে পারবো। হ্যাঁ, কেন পারবো না বলতে পারো? যে দেবীকে পুজো না করে আমি কোনোদিন এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, আমি যে 12 মাসে 12টি ব্রত করেছি, আমি যদি কোনো পুণ্য করে থাকি, তবে অবশ্যই লোহার কলাকে আমি ডালে নিয়ে সেদ্ধ করতে পারবো বাবা। বাবা, তুমি ভয় পেও না গো, তুমি এই মুহূর্তে আমার হস্তে তুলে দাও। তাই যদি হয় রে মা, এই অষ্টমনা লোহ কলায় আমি তোর হস্তে তুলে দিলাম। বাবা, এই লোহার কলায় আমার হস্তে তুলে দিয়েছো, জানো পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি? কি রে মা? পৃথিবীতে সব থেকে বড় জিনিস হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ গো। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সন্তান যে সাফল্য হতে পারে না গো মা। তাই বাবা, তুমি আমাকে আশীর্বাদ করে যাও, এই লোহার কলায় যেন ডালে নিয়ে সেদ্ধ করতে পারি বাবা, তোমার মান সম্মান যেন রক্ষা করতে পারি। আমি তো কিন্তু হাত ধরে আশীর্বাদ করছি রে মা, সত্যি কথা বলছিস তুই। যদি কোনো সন্তানের মস্তকে পিতামাতার আশীর্বাদ থাকে, অসাধনকে সাধন করা যায়, তাই তো আমি দু হাত ধরে আশীর্বাদ করলাম রে মা। ওই অষ্টমনা লোহ কলায় তুই যেন ডালে সেদ্ধ করে দিতে পারি মা বেহুলা। যাওয়ার পথে আমি তোকে একটি কথা বলে যাই মা, ওই অষ্টমনা লোহ কলায় যদি ডালে সেদ্ধ করে দিতে পারিস, তাহলে তো ভালো রে মা। আর যদি না পারিস বাবা, তাহলে পিতার তুই মরা মুখ দেখবি বাবা। শুনিয়ে দেব, কি কথা শোনালে বাবা? তুমি এই কথা শোনালে কেন আমাকে বলো না? কোন সন্তান কি পারে গো মা?
বাবা মায়ের মৃত্যু মুখ দর্শন করতে আমি পারবো না গো। বাবা কাঁদতে কাঁদতে আমার হস্তে তুলে দিয়েছিল হার কলা, আমাকে ডালে নিয়ে সেদ্ধ করতে হবে। কোথায় মা মনসা দেবী, কোথায় মা বিশ্বহরী? তুমি তো অন্তর্যামিনী মা, তুমি ছাড়া আমার তো কেউ নেই গো। তুমি মাত্র আমাকে রক্ষা করতে পারো গো জননী। তোমাকে আমি প্রাণ ভরে ডাকবো, এসে তুমি রক্ষা করবে মা, তুমি রক্ষা করবে। কথাই ভুলে রইলে মা মনসা দেবী। কথাই ভুলে রইলে মা মনসা দেবী। মনসা দেবী আড়ালে লুকায়, স্বর্গধামে ছিলাম মাগো আমি উষাবতী। করে আনলে মাগো জয়নী শম্ভুরি। আরে তিনি মস্ত ফুলে রক্ষণ পুরে করলাম ছাড়া, কেমন করি সিদ্ধ করব লোহার কথাই ভুলি রইলে মা মনসা দেবী।
বলো মা গো, আমি যে বড় বিপদে পড়েছি মা, আমাকে রক্ষা করো মা জননী। এমন কি বিপদে পড়িয়া মা দুনয়ন বরিশন করিয়া হেন কালী মা মা বলে আত্মনাদ করি ডাকিয়া আছো মরি? মা বলো আমার কাছে রয়েছে লোহার কলাই, আমি যদি ডালে নাই সিদ্ধ না করতে পারি বাবাজি মৃত্যু বরণ করবে গো। পুত্রী মা কি বলছো? মা গো জানো পুত্রী, মা তোমার মতো করি এই ধামের বুকি দুই নয়নে জল দিয়ে আমায় কেউ ডাকে না, মা গো তাই তোর ডাকে না এসে কি থাকতে পারি? আয় পুত্রী, আমার বক্ষ মাঝারে আয়। মা গো, মা তুমি রক্ষা করো মা জননী। পুত্রী, আমি যখন আসিয়াছি তব গোচরী বিপদ থেকে রক্ষা করা দায়িত্ব আমার। জানো পুত্রী, তুমি আর মন করে দুনয়ন বরিশন করো না, আমার নামে 3টি দেওয়া ধ্বনি দাও, দেখবি সেই লোহগুলায় ডাল যেন সামান্য ডালে নেই সিদ্ধ হবে। বেশ মা, আয়ুষ্মান ভাবো, বিজয়ী ভাবো। তোমার নাম স্মরণ করি এই লোহার কলাইকে আমি সন্দেদা। উনুনে ছাপাবো মা, উনুনে ছাপাবো। তুমি শিবির নন্দিনী বিশ্বরী জগতের জননী পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারি, পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারি, পদ্ম ফুল দিয়ে। আমি তো অধম সন্তান, জানি না মা সাধন ভজন। আমি তো অধম সন্তান, জানি না মা সাধন ভজন। তুমি শিবের কন্যা বিশ্বরী, তুমি শিবের কন্যা বিশ্বরী, জগত জননী পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারি, পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারি, পদ্ম ফুল দিয়ে বিদায় আমি বিদায় পুজি মাগো তোমারি, পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারি, পদ্ম ফুল দিয়ে। মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা বিদ্যেশী একবার জয়, জয় জয় পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। কি সত্যি লোহার কলায় যেমন ডালিনের সেদ্ধ হয়েছে গো মা, সত্যি উজানের নগরে আনন্দের দিন, তাই বাবার হস্তে আমি তুলে দেব। বাবা, ও বাবা, তোর বিশ্রামের প্রয়োজন। বাবা আমি লোহার কলায় ডালিনের সেদ্ধ করতে পেরেছি গো মামা, আমি তোমার হস্তে তুলে দেব।
এদিকে মায়ের একজন ভক্ত মা মনসাকে